তোমাদের তো C302 আছে, রাইট? টিউটোরিয়াল আছে না একটা? জি স্যার। হ্যাঁ, ওখানে তোমরা এগুলোর এই সংক্রান্ত তোমরা অ্যাসাইনমেন্টস, প্রজেক্টস এগুলো করে, কারণ দিস ইজ বেসিক্যালি অ্যাকচুয়ালি লার্নিং how to communicate, both in writing, orally, but how to give presentations, how to write reports, how to the communication part, how to interact in an office environment, in a professional environment. As a professional, how should you interact with your clients, with your staff, who's somebody who is above you, somebody who is below you, তোমার subordinate, তোমার superior, with your clients. So there is, to tell you frankly, এটা আমাদের দেশের লোকরা মোটামুটি হবে প্রফেশনাল ঠিক জানে না। তুমি দেখবে ইন্ডিয়ানরা মোটামুটি pretty well trained, they know how to do it pretty well. ইন্টারন্যাশনালি তুমি যদি ওয়ার্ল্ড ওয়াইড যাও, তুমি দেখবা যে তারা যেভাবে কথা বলে, তাদের টিচার থেকে শুরু করে আমাদের প্রফেসরই হোক, আমাদের স্টুডেন্টই হোক, আমাদের সাধারণ লোকজন হোক, ইভেন আমাদের বাবা মা ফ্যামিলির লোকজন হোক, আমাদের ঠিক ইন্টারাকশন গুলো ঠিক যেটাকে বলে সফিস্টিকেটেড প্রফেশনাল যে ধরনের হওয়া উচিত, আই থিঙ্ক উই হ্যাভ আ ল্যাক অফ আ লট অফ ট্রেনিং হিস্টোরিক্যালি আমাদের ঠিক এই ট্রেনিংটা নাই। তুমি যদি আমেরিকায় যাও, একটা ইউনিভার্সিটি প্রফেসরের কথা শোনো, একটা প্রফেসর দোকানে যাও, ইভেন একটা to somebody who is তোমাকে একটা জিনিস বিক্রি করছে, the way he will interact, বা একটা এয়ারপোর্টে যাও, যে কোনো জায়গায় যাও, একটা অফিসিয়ালের সাথে ইন্টারাক্ট করো, the way he will greet you, the way he will deal with you, the way he will say thank you or not say thank you, whatever, তোমাকে যেভাবে জিনিস এক্সপ্লেইন করবে, তার প্রত্যেকটা জিনিসের মধ্যে there will be a high degree of professionalism. তুমি ওখানে এয়ারপোর্টে যাও, তুমি অফিস আদালতে যাও, সবকিছুতে যাও, ডাক্তারের কাছে যাও, তুমি ধর বাংলাদেশের লোকরা ঢাকায় ডাক্তার দেখায় না, কলকাতায় যায়। আর ক্যালকাটা ডক্টরস বেটার দেন? আই ডোন্ট থিংক সো। হয়তো there will be some doctors who are better, most likely most are pretty similar. যাচ্ছে কেন? কারণ আচার ব্যবহার, ভদ্রতা, তোমার কথা শোনা ধৈর্য ধরে কলকাতার লোকরা much more professional. Do they love you more? Of course not. They're just professionals. They work, talk with you as a professional. As a professional should behave and talk with you. এটা ডক্টর বলো, ইঞ্জিনিয়ার বলো, প্রফেশনালস বলো, দোকানদার বলো, everybody in this country, আমাদের দেশে কিন্তু there is a lack of training and there is a lack of historical precedent regarding how to behave professionally. We just do not know. আমরা জানি না। এবং এটা ইঞ্জিনিয়ারদের মধ্যে আমরা তো অনেক বাইরের লোকদের সাথে কাজ করি, there is a serious lack of the ability to be professional. They don't even understand. We don't even understand what professionalism is all about. তো এখানে আমরা এই কোর্সে তোমাদেরকে এই প্রফেশনাল প্র্যাকটিস বলতে ঠিক আমি যেটা বুঝলাম সেটা না, দ্যাট ইজ মোর অফ দ্য কমিউনিকেশন পার্ট। আর প্রফেশনাল প্র্যাকটিস মানে হাউ ডু ইউ রাইট টেন্ডার ডকুমেন্টস, হাউ ডু ইউ রাইট আ প্রপোজাল, হাউ ডু ইউ ডু আ কন্ট্রাক্ট এগ্রিমেন্ট, হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড আ কন্ট্রাক্ট এগ্রিমেন্ট। সিভিল ইঞ্জিনিয়ারিং কন্ট্রাক্ট এগ্রিমেন্টস আর ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লেক্স অফ কন্ট্রাক্ট এগ্রিমেন্টস। তার মধ্যে আমরা যেটা পড়বো একেবারে ভেরি 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 বেসিক। How do you ask for proposals to be submitted for a project if you're in the government, or if you're doing a big project, তুমি বড় project তোমার অনেক contractor নিয়োগ করতে হবে. What is the process? How do you draw up a contract agreement? What kinds of contract agreements are there? What is the way to deal with international? আমাদের দেশে বহু বাইরের আমরা বহু বড় বড় কাজ করছি. So then you draw up international contracts. So যখন international contract, of course lawyers থাকে, but there's a huge number of civil engineering. The whole thing is civil engineering actually. আমি যদি আজকে মেট্রো রেল বানাই বা পদ্মা ব্রিজ রেলওয়ে লিঙ্ক প্রজেক্ট বানাই, 20,000, 30,000, 40,000 কোটি টাকার কাজ হচ্ছে, রাস্তা বানাচ্ছি, পোর্ট বানাচ্ছি, তো এখানে হিউজ অ্যামাউন্টস অফ এক্সপেন্ডিচার। দের ইজ আ লট অফ, এত বড় প্রজেক্ট, এত কমপ্লেক্স প্রজেক্ট, 3, 4, 5 years ধরে চলবে। দের আর হিউজ নাম্বার অফ কম্পোনেন্টস and huge number of different contractors, subcontractors will work in these projects. And there is huge areas, যে তুমি কি করবা, আমার কি দায়িত্ব, তোমার কি দায়িত্ব, তুমি কোনটুকু কাজ করলে আমি তোমাকে পয়সা দিব, কি কাজ করলে তোমাকে আবার কাজ করতে হতে পারে, তোমাকে আমি পয়সা দিব না, আমি যদি তোমার ওখানে কাজ করতে, তোমাকে দিয়ে কাজ করতে না চাই, তোমাকে আমি টার্মিনেট করলেও তার একটা প্রসিজিওর আছে। আমি তোমাকে যা খুশি তাই করে টার্মিনেট করতে পারি না, যেটা আমাদের দেশের লোকরা বোঝে না। তারা ভাবে যে সে বস, যা খুশি তাই করতে পারে। এরকম আমি একের না বহুবার দেখেছি। But he completely misunderstands that he has a seriously, when he signs a contract agreement, he is bound by the terms and conditions of the contract, seriously bound. Particularly international contract agreement হইলে আমাদের দেশে অনেক সময় আইন কানুন খুব দুর্বল। আমাদের লোকরা যারা পাওয়ারে পজিশনে থাকে, সে রোডস অ্যান্ড হাইওয়েজেই হোক, সামরিক বাহিনীতেই হোক, বেসামরিক বাহিনী, সেভাবে যা খুশি তাই করে পার পেয়েও যায়। If you're signing an international contract, you will be in big trouble.
এবং একটা এক্সাম্পল বলি যে একটা বাংলাদেশে এরকম কাজে এরকম একটা সমস্যা হয়েছে, বাংলাদেশের গভর্নমেন্ট বলছে না আমি দিব না, 400 কোটি টাকা পাওয়া না বিদেশি কন্ট্রাক্টরের। তো বাংলাদেশের প্লেন সিঙ্গাপুরে গেছে, ও তো বিদেশি কোর্টে ইয়ে করছে, কেস করছে, সেই কোর্টের পক্ষ থেকে রায় এসেছে বাংলাদেশের প্লেনই আটকে দিচ্ছে, প্লেন আর বিমান মধ্যে ছাড়ে না, কোর্টের অর্ডার। তখন বাংলাদেশ 400 কোটি টাকা দিয়ে তার প্লেনকে ছাড়াইতে হয়েছে। এরকম হইতে পারে, কারণ বিয়ন্ড দ্য জুরিসডিকশন অফ ইউর কান্ট্রি, তোমার দেশেও এটা হওয়া উচিত, আইন কানুন থাকা উচিত, কোর্ট শুড বি ইন্ডিপেন্ডেন্ট। তোমার দেশে যদি না থাকে, বাইরে তো আছে। সুতরাং আর আমাদের দেশে প্রচুর ইন্টারন্যাশনাল কাজ হচ্ছে। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, you have to understand contracts, you have to be sure what you're signing, you have to understand it properly. এগুলো অনেক সময় thousands of pages of volumes হয়, আর আমাদের সিভিল ইঞ্জিনিয়ার কিছুই বোঝে না, টু টেল ইউ ফ্র্যাঙ্কলি। তোমাদের মতো ছেলেরা ইংরেজি ভালো মতো বোঝে না, ওয়ার্ডসই বুঝে না, এখান থেকে সেখান থেকে কাট অ্যান্ড পেস্ট করে। কারণ পড়াশোনার ব্যাপারে তুমি যদি সিরিয়াস না হয়, এগুলো যদি থরলি না পড়ো, পরে যদি নিজেকে প্রস্তুত না করো, এগুলো আধা কাছড়া ভাবে করা যায় না। দুই একটা ছেলে আছে যারা যায় প্রফেশনে, তারা খুব সিরিয়াস হয়ে নিজেরাই পড়াশোনা করে, কিছু ছাত্র অবস্থায় কিছুই কাজকাম করে না, পরে দেখে যে না এটা তো মহাবিপদ, এটা তো হচ্ছে না, তারা কাজ করতে চায়, তাদের ইন্টারেস্ট আছে, তখন তারা নিজেরা বইপত্র ঘেটে ঘেটে অনেক কষ্ট করে শিখে নেয়। বেশিরভাগই কোনোদিনই শেখে না, অনেক সিনিয়র লোক হয়ে যায়। কিন্তু আমি এখন অনেক সিনিয়র ইঞ্জিনিয়ারদের সাথে কিছুই জানে না, আমি খুব ব্ল্যাটেন্টলি ফ্র্যাঙ্কলি বললাম, এবং তারা তোমাদেরই আমাদেরই হয়তো ব্যাচমেট, তোমাদের সিনিয়র, এবং তোমরাও এরকম হবা আনফরচুনেটলি, যদি তুমি এইভাবেই নিজেকে চালাও। If you're not serious about working professionally, if you're not serious about doing things professionally, if you're not serious about working very hard and learning your stuff when you're young, then ultimately what's going to happen, maybe in an environment in this country যেখানে মানুষ যা খুশি তাই করে এবং তা দিয়ে পার পেয়ে যায়, অনেক সময় লোকজন চুরি চামারি করে টাকা পয়সা কামাই করে, সেই করে, কিন্তু দেখা যায় কিছুই পারে না, তারা কমপ্লিটলি ইনকম্পিটেন্ট। এবং যখন বিদেশি লোকরা যায় এমন সব কথাবার্তা বলে, আমি দেখি যেগুলোর কোনো মাথা বা মুন্ডু কিছুই হয় না, because you have not been serious about your work, you have not learned your job properly, you don't know anything really. কারণ এগুলো তোমার পড়াশোনা করতে হবে, কাজ করতে হবে, কাজগুলোকে নিয়ে আবার চিন্তা করতে হবে, আবার ব্যাক টু ইউর বুকস। ইটস আ সিরিজ অফ লার্নিং, ইটস আ ডিফিকাল্ট টাফ প্রসিজিওর। তোমার বয়স এখন যাই থাকুক, তাকে আরো 10 বছর, আগামী 10 বছর 12 বছর তোমার শেখার টাইম। ইউ শুড ওয়ার্ক very very hard. If you're not working very very hard at this age and at this time, then remember after 10 years down the line, 15 years, you'll never learn, and you will go to a senior position, you will know nothing. তখন তোমার হইচই করে, লাফালাফি করে, জোরাজুরি করে, মানুষকে বকাঝকা করে নিজের সুপিরিয়রিটি প্রতিষ্ঠিত করতে হবে, বিকজ ইউ আর জাস্ট আ পাকা কলসি। The only thing you can do is sound and make people believe that you are very powerful. তুমি তার এই চাকরিকে নিতে পারো, সেই চাকরিকে নিতে পারো, এভাবেই লোক চালাচ্ছে আমাদের দেশে, আমি দেখি অনেকেই, সবাই না, লট অফ পিপল। সো এটা ব্যাকগ্রাউন্ড দিলাম যে what is the issues here. So professional practice and communication, is it an important course? It's a damn important course. You must know যে তোমার প্রফেশনে কাজ করতে হলে what are the issues, তোমাকে কিভাবে বিহেভ করতে হবে, প্রফেশনাল কন্ট্রাক্টিং থেকে শুরু করে, প্ল্যানিং থেকে শুরু করে পুরো প্রসেস গুলো। আমরা এখানে কি করবো, তোমাকে আমি জাস্ট ইন্ট্রোডাকশন দিব, জাস্ট দ্য টিপ অফ দ্য আইসবার্গ, একটা ডটও দিব না, কারণ এর বেশি দেওয়ার আমার টাইম নাই। তোমাকে আমি একটা লেকচার দিব, ধরো অ্যাকচুয়ালি লেকচারে তোমার সাথে আসবো, ইন্ট্রোডিউস করবো 50 মিনিটের মধ্যে, 30 35 40 মিনিট হয়তো অ্যাকচুয়ালি বলবো কথাবার্তা। এটা এই পুরো সাবজেক্টের উপরে হয়তো কয়েকশো বই আছে, কয়েক কোর্সই আছে প্রচুর, প্রতিটা লেকচারের উপরে কোর্স আছে, their entire courses, not one course, several courses. Communication is a major core course of any MBA program in Bangladesh and around the world, and communication is a major course around all professionals. Civil engineer communication course থাকে, professional practice course থাকে, কারণ ইঞ্জিনিয়ারদেরকে কমিউনিকেশনও খুব ভালো মতো করতে হবে, প্রফেশনাল প্র্যাকটিসও খুব ভালো মতো জানতে হবে। আফটার জাস্ট আ ফিউ 1-2 বছরের মধ্যে বিভিন্ন প্রজেক্ট করতে হয়, এবং এর সাথে সব সময় এগুলো জড়িত থাকে। So for engineers, for everybody, কারণ আমরা এখানে particularly for engineers লিখবো আর কি। So that is the background of what I'm trying to say. এখন আমি যেটা মানে আমি যেভাবে কোর্সটাকে ডিজাইন করব সেটা হচ্ছে এরকম যে আমি প্রথমে কমিউনিকেশন, আমি তোমাদের কোর্স সবগুলো আপলোড করে দিব। দ্য কোর্স ইজ ম্যাটেরিয়াল ইজ ডাজন্ট, মানে আমি সব দিয়ে দিলাম, তুমি পড়লা, তুমি মুখস্থ করলা, হয়তো পরীক্ষায় ভালো করবা। কারণ আমি যদি একটু কঠিনভাবে প্রশ্ন করি, আমি করি না, আমি যদি ক্রিটিক্যালি প্রশ্ন করি সব ছেলে ফেল করে যাবে, আই নো। সো দ্যাট উইল বি আ হেডেক ফর মি। কারণ এখানে তোমরা যেভাবে পড়াশোনা করো, তোমাদেরকে পাস, মানে আমি যদি ঠিক যাই তোমাকে মুখের উপরে রসগোল্লা করে তুলে দেই, তাহলেই খালি লোকজন এখানে পাস করতে পারে, নাহলে কেউ এখানে, বেশিরভাগ অল্প কিছু ছেলে পাস করবে, বাকিরা পাস করবে না, এটা আমি জানি।
Not because you know a lot, because you don't know a lot, and you will all fail if I do a proper, আমি যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমি যদি একটা এক্সাম নেই, তো সব ছেলেপুলে ফেল করে যাবে। এই জন্য ভয়ে আমি একটা ভেরি সাবস্ট্যান্ডার্ড এক্সাম নিব, যেখানে তোমাকে হুবহু আমি যা পড়াইছি হুবহু থেকে দুই একটা তুলে দিয়ে প্রশ্ন করি। কারণ এর বাইরে তুলে দিলে তুমি বি সি ডি পেয়ে যাবা, বিদেশে আর যাওয়া হবে না কারো, জিপিএ কমে যাবে অনেক, এই সেই সমস্যা হবে। তো দয়া করে আমরা করি যে বিদেশে গিয়ে, ঠিক আছে এখানে বাংলাদেশে কেউ পড়াশোনা করে না, বিদেশে গিয়ে লোকজন পড়াশোনা করবে, ওরা করেও তাই। ওখানে গেলে তখন লোকজন তো একটা ভীষণ চাপের মধ্যে পড়ে, তখন না খেয়ে না খেয়ে রাত দিন 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা পড়াশোনা করে। এখানে যেসব গ্যাপ গুলো হয়েছে সেগুলো তারা কাভার আপ করে। তো সুতরাং তারা পেরে যায়। এই জন্য আমরা একটা হাবিজাবি একটা পরীক্ষা নিয়ে নেই। তুমি কোন রকমের মুখস্থ করে হয়তো কোনো ক্লাসেই আসলা না, এখানে আমি অবশ্য তোমাদের এখানে আমার প্রেজেন্টেশন নিতে হবে এবং আমি এটা ব্যবস্থা করব। এখন আমি ঠিক জানি না এটা কিভাবে করব, কিন্তু আমি কি হবে মেথড, সো আইল ফিগার ইট আউট। আর তোমরা যারা যারা এখানে আছো, কতক্ষণ ধরে আছো, আমি হয়তো লগ পাবো একটা, আই থিঙ্ক। তো লগটা চেক করলে আমি তোমাদের ক্লাস প্রেজেন্স ইয়ে পাবো। তুমি হয়তো থাকতেও পারো এখানে, নাও থাকতে পারো সামনাসামনি। আমি হয়তো কাউকে না কাউকে হঠাৎ করে বলে বসতে পারি যে তুমি একটু তোমার ছবিটা অন করো, ভিডিওটা অন করো, আই ওয়ান্ট টু সি ইউ। তো এরকম যদি বলি আর তুমি যদি তোমাকে দেখাইতে না পারো, তাহলে কিন্তু প্রবলেম। হ্যাঁ, সো রিমেম্বার দ্যাট। বাট এনিওয়ে, কথা হচ্ছে যে এখানে তুমি থাকবো ওই কারণে না, তোমাকে ধরাধরি করার কোনো উদ্দেশ্য আমার নাই। আমি সব ক্লাস নোটস দিয়ে দিব, কারণ ধরাধরি করার, এটা ইউনিভার্সিটি ইজ নট আ প্লেস ফর দ্যাট। আমি ক্লাসগুলো ইম্পর্টেন্ট ইজ বিকজ what is the issue here, as I will just discuss the basic essence of the courses. এখানে নোটের মধ্যে কি আছে না আছে is not the issue is developing your interest in reading through এইসব জিনিস। তোমার অনেক পড়াশোনা করতে হবে। CO 302 তে তুমি কিছুটা প্র্যাকটিস করবা, and you have to practice these things continuously, and to really become good in communications, to become good in professional practice, able to communicate and do write proper contracts, do proper planning of projects, etc., etc. এটা একটা লং হল, it takes a long time. আমরা তোমাকে ইন্ট্রোডিউস করাই দিচ্ছি খালি। সো দিস ইজ অ্যান ইন্ট্রোডাক্টরি প্রসেস। এটার যে ইম্পর্টেন্স, এটার মেইন কনসেপ্ট কি, এগুলো তোমার মাথায় ঢুকলো, তুমি বুঝতে পারলা যে না এটা তো গুরুত্বপূর্ণ জিনিস। হয়তো তুমি প্রথমে আসছো প্রফেশনাল একটা হাবিজাবি কোর্স করলা, কোনো রকমে ফিনিশ করলো, বাট আসলে দেখা যাবে ইন রিয়েল লাইফ দিস ইজ গোইং টু টেক আপ, দিস মেক অর ব্রেক ইউ অ্যাকচুয়ালি। তুমি চাকরিতে উন্নতি করবা কিনা খালি বাংলাদেশে না, সারা পৃথিবীতে will depend upon your ability to communicate properly, both in writing, in speaking, in presenting yourself, which engineers have to do continuously, particularly বিদেশে প্রচুর প্রেজেন্টেশনও দিতে হয় ইঞ্জিনিয়ারদেরকে। এখানে ইঞ্জিনিয়ার সেভাবে দেয় না, যেগুলো এখানে lack of accountability আছে, but if there is accountability you have to present and you have to defend yourself. We must know how to do this. এবং এগুলো তুমি যদি প্রপারলি না পারো, তুমি যতই ব্রিলিয়ান্ট হও, তুমি কিন্তু কাজে বেশি উপরে উঠতে পারবা না সারা পৃথিবীতে। এখানে তালায় মেলায় লোকে উপরে উঠে, সার করলে উপরে উঠে যাওয়া যায়, বেশিরভাগ জায়গায় পারা যাবে না, কাজ করে উপরে উঠতে হবে। So you have to know how to behave professionally, how to communicate professionally, how to do things professionally. So তার একটা ইন্ট্রোডাক্টরি প্রসেস আমরা এখানে পাবো মাত্র, জাস্ট দি ইন্ট্রোডাকশন। ওকে, সো আমি এখন তোমাদেরকে লেটস ট্রাই টু গো টু দ্য, আমি তো ভুলেও গেছি অবশ্য। আমি কি শেয়ার স্ক্রিন ইয়ে করতে হবে? আমি তো ভুলে যাই, মানে অনেকদিন করে না যখন জুমটা। আমার কি শেয়ার স্ক্রিন ইয়ে করতে হবে নাকি? হ্যাঁ, মনে হয় শেয়ার স্ক্রিন দিতে হবে। আচ্ছা, শেয়ার স্ক্রিন দিলাম। আমার মনে হচ্ছে এই যে সিলেবাস। হ্যাঁ, লেটস ট্রাই টু ডু দিস। তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যালো, কেউ বলতে হবে আমাকে। ইয়েস স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এগুলো আমি সব দিয়ে দিব মাইক্রোসফট টিমসে, হোপফুলি এখন না হলেও কয়েকদিনের মধ্যে এটা থাকবে। দ্য ইস্যু ইজ ওটা থাকাটা কোনো কথা না। লেকচারে আসলে আই উড লাইক টু ইন্টারঅ্যাক্ট ইফ পসিবল, কারণ এখানে আমি সবকিছু শেষ করতে হবে এমন কোনো কথা নেই, দরকার হলে আমি এক্সট্রা ক্লাসও নিতে পারি। বাট দ্য ইস্যু ইজ উই ডিসকাস দি মেইন কোর কনসেপ্টস এন্ড ইস্যুস। আচ্ছা, তাহলে আমি এখন এটাকে দেখি ফুল স্ক্রিন করি। ওকে, আচ্ছা, এখন তোমার তাহলে আমি লেটস গো থ্রু এটা 301 প্রফেশনাল প্র্যাকটিস। এখানে কিন্তু কমিউনিকেশন পার্টটা আগে আমি দিচ্ছি। আমি যেভাবে করব, আমি আমার মোট আমাদের 14 সপ্তাহ ক্লাস, আমাদের কত সপ্তাহ ক্লাস, আমি এগুলো সব ভুলে যাই, আমাকে বলতে পারবা? 15 সপ্তাহ ক্লাস। 15 সপ্তাহ ক্লাস, ঠিক আছে। তাহলে আমি ফার্স্ট 7 উইকস আমি নিব প্রফেশনাল প্র্যাকটিস কমিউনিকেশনস, এবং সেকেন্ড 7 উইকস হাফ অফ প্রফেশনাল প্র্যাকটিস। দ্যাট উইল বি মাই ওয়ে অফ ডুইং থিংস। তাহলে প্রথম 14টা ক্লাস চলে যাবে কমিউনিকেশনসে, এবং তারপরে 14টা 12টা কমও হইতে পারে, কারণ আজকের ক্লাস তো জাস্ট সিলেবাস নিয়ে ডিসকাস করে শেষ করে দিব। আজকে তোমাদের আমি একটু সময় নিচ্ছে টু হাউ টু ফিগার আউট যে তোমাদের সাথে কিভাবে কমিউনিকেট করবো, এটসেট্রা এটসেট্রা।
তো এনিওয়ে, আর আমি হয়তো নেক্সট উইকের মধ্যেই যদি আমাদের 301 ফোল্ডারটা তৈরি হয়ে যায় মাইক্রোসফট টিমসে উইথ অল ইউর স্টুডেন্ট নাম্বারস অ্যান্ড ইমেলস, তাহলে আমি সেখানে তো আমি এটা দিয়ে দিব, দিয়ে আমি অ্যাটলিস্ট আমি আমার এগুলো সব আমাদের ক্লাস যারা রিপ্রেজেন্টেটিভ তাদেরকে পাঠিয়ে দিব, খুব তারা হয়তো আমি এই সপ্তাহে পাঠিয়ে দিব, আর মাইক্রোসফট টিমসে উঠাই দিব, সেখানে তুমি পেয়ে যাবা। আর এখন আমি জাস্ট লেট মি গো থ্রু দ্য কমিউনিকেশনস পার্ট, যেটা আমি ফার্স্ট 7 উইকসে শেষ করব, আর নেক্সট 7 উইকসে আমি ধরবো দি প্রফেশনাল প্র্যাকটিসের হাফ অফ দ্য পার্ট। এখন আমি জাস্ট কমিউনিকেশন সিলেবাসটা দিচ্ছি, নেক্সট 7 সপ্তাহ পরে আমি আবার প্রফেশনাল প্র্যাকটিস সিলেবাসটা দিয়ে আমি শেষ করে দিব। এখন আর এটা দিয়ে আমি লাভ নাই, সো লেটস জাস্ট ডু দ্য কমিউনিকেশন সিলেবাস ফার্স্ট। এখানে ফার্স্ট লেকচার হবে ইন্ট্রোডাকশন টু কমিউনিকেশন, মেইনলি এটা আমি দেখবো কি কি, মেইনলি দ্য কমিউনিকেশন কনসেপ্টস। দ্য 7 C's, অ্যাকচুয়ালি এফেক্টিভ কমিউনিকেশন করতে হলে কয়েকটি প্রাইমারি কিছু ক্যারেক্টারিস্টিক্স বা কিছু স্কিলস আমাদের অর্জন করতে হবে। দিস আর will look very simple, but actually to it's like learning to swim. তুমি একজনকে সাঁতার কাটতে দেখলে খুব দেখবো সুন্দর সাঁতার কেটে যাচ্ছে, তোমার কাছে মনে হবে খুব সহজ, নিজে যাও হাত পা ছোড়ো, দেখবো ওর মতো সবকিছু করলে তুমি ডুবে যাবে। It's a skill which has to be learned over a period by continuous practice. Even if you know all the concepts of swimming, you cannot swim unless you practice it over and over again until you suddenly learn to swim. And if you do it for a long time, you learn to swim very well. Communication on it একদম similar things. আচ্ছা, তো এটা আমরা শিখবো দ্য মেইন কয়েকটা কোর ওয়ার্ডস দিয়ে, যে 7C, সি দিয়ে শুরু হওয়া, কি কি স্কিল গুলো আমাদের অর্জন করতে হবে টু কমিউনিকেট এফেক্টিভলি। প্রিপেয়ারিং এফেক্টিভ বিজনেস মেসেজেস, প্রফেশনাল মেসেজ তৈরি করার সময় আমাদের কয়েকটা কি ইস্যুস আছে। তুমি যেটা বাইরে থেকে দেখলে চিঠি দেখবা, যেরকম চিঠি দেয়, ফর এক্সাম্পল আমেরিকা থেকে তুমি যদি অ্যাডমিশন পাও, তাহলে শুরু করবে কংগ্রাচুলেশনস বলে শুরু করবে, ইউ হ্যাভ বিন অ্যাডমিটেড ইন দিস প্রোগ্রাম উইথ আ ফুল স্কলারশিপ এটসেট্রা, গেল এই চিঠির ধারা হবে। অন দি আদার হ্যান্ড, তুমি যদি অ্যাডমিশন না পাও, তাহলে ওভাবে বলবে না, যে সরি দিয়ে শুরু করবে না, থ্যাংক ইউ দিয়ে শুরু করবে, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ হ্যাভ বিন, তোমার অ্যাপ্লিকেশনটা খুবই সুন্দর ছিল, এই ছিল, তোমাকে অনেক প্রশংসা করবে। তারপরে একদম অনেক শেষে বেশ 3-4 লাইন করার পরে বলবে যে হাউএভার এবার আমরা অনেক অ্যাপ্লিকেশন পাইছি, হুইচ মে বি ট্রু, হয়তো অনেক, যদি এমআইটি তে হয়, ধরো সারা পৃথিবী থেকে অ্যাপ্লাই করবে, ওরা হয়তো 30 জন 40 জন নিবে গ্রাজুয়েট স্টুডেন্ট, হয়তো 3000 5000 10,000 সবারই হয়তো ভেরি হাই জিআরই স্কোর, সবকিছু ভালো আছে, কিন্তু সবাইকে তো নিতে পারবে না, তো প্লেস আছে। সুতরাং তোমাকে থ্যাংক ইউ দিবে, তোমার পুরো নিশ্চয়ই ওরা ভালো মতো পড়ে থাকবে, হয়তো বা পড়ে থাকলে পড়ছে, কি কি পড়ছে, কি কি ভালো পেয়েছে, সবগুলো বলবে, পরে তারপরে this is the way to really communicate. You never say, you even if you criticize, you don't criticize really, you point out the weaknesses so that person can improve himself. So the idea here is to show him a pathway to improve himself, and that is the effective business message এর মূল কথা, যে আমি কোর ইস্যুস গুলোকে অ্যাড্রেস করবো ইন আ ভেরি পজিটিভ ফ্যাশন। আমি পজিটিভ নিউজকে বলবো, নেগেটিভ নিউজকে, দুটোকেই বলবো ইন অ্যান অপটিমিস্টিক লাইট, যাতে আমার ইন্টারাকশনটা কন্টিনিউয়াস হয়। কারণ আজকে যাকে আমি নিচ্ছি না, কালকে সে অন্য কোম্পানিতে গিয়ে আমার একটা বিরাট ক্লায়েন্ট হয়ে যেতে পারে, বা আমার বসও হয়ে যেতে পারে, অ্যাকচুয়ালি ইট ইজ পসিবল, যাকে আমি রিফিউজ করছি। সুতরাং ইন আ প্রফেশনাল এনভায়রনমেন্ট ইউ অলওয়েজ ট্রাই টু মেনটেইন as much good relationship with your clients as possible. তারপরে কয় ধরনের মেসেজ হয়, হাউ টু রাইট প্রফেশনাল রিপোর্টস and how to present written reports. Very frankly, আমাদের দেশের লোকদের রিপোর্ট রাইটিং ক্যাপাসিটি, আমি যদি বলি গুড, অ্যাভারেজ, পুয়ার, আমি এই তিনটার মধ্যে ফেলাবো না, আমি বেশিরভাগের ফেলাবো ভেরি পুয়ার। আমি নিজে বুয়েট থেকেও রিপোর্ট লিখি, অনেক অনেক রিপোর্ট কারেকশন করি, নিজে লিখি। আমার নিজের রিপোর্টও প্রথম যখন লিখি, এটা গুড অ্যান্ড পুয়ার, আই রাইট ভেরি গুড রিপোর্টস, আমি তোমাকে বলতে পারি, আই রাইট ভেরি গুড ইংলিশ এন্ড আই রাইট ভেরি গুড রিপোর্টস। তারপরেও আমারটা হবে গুড অ্যান্ড পুয়ার এর মাঝামাঝি, যখন ফার্স্ট ড্রাফট লিখি। আমি একটা রিপোর্টকে আমি নিজে যখন করি, তোমাদের যে কাউকে প্রেজেন্ট করি, প্রফেশনালি প্রেজেন্ট করি, আমার মিনিমাম 4-5 বার ওটাকে আমি কারেকশন করি। আমি অনেক ঘন্টার পর ঘন্টা সময় দিই, প্রতিটা সেন্টেন্সকে আমি বারবার পড়ি এবং দেখি। আর তোমরা যখন আমি তোমাদের রিপোর্ট চাই, তুমি প্রথমবার লিখো এবং তুমি আসলে কিছুই লিখতে পারো না, ওটা ভেরি পুয়ার হয় না, ওটা হয় ভেরি ভেরি পুয়ার।
ভেরি ভেরি পুয়ার থেকেও গুডে যাওয়া যায় তুমি যদি ওটার পিছনে সময় দিয়ে ওটাকে বহুবার দেখতে চেষ্টা করে চিন্তা করতে ইয়ে করতে আরেকজনকে দেখাইতে there are certain procedures to follow. Then over a long period এইভাবে করতে 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 আমারও বহু সময় নিছে ভালো রিপোর্ট লেখার এই ক্যাপাসিটিতে আসতে এবং তোমাদের কিন্তু ভালো রিপোর্ট লেখার ফ্যান্টাস্টিক ক্যাপাসিটি ইটস ওয়ান অফ দ্য মেজর বা একজন প্রফেশনালকে প্রচুর রিপোর্ট লিখতে হয় এবং সে প্রফেশনালি কতদূর আগাবে না আগাবে সেটার অনেকখানি ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আই থিঙ্ক more than 50%, probably 60-70% depend করে is not what kind of work he does, but how does he report what kind of work he does in writing. আচ্ছা তারপর আসে oral presentation of written reports. For engineers it is exceptionally important, particularly internationally. যখন কোনো বড় কন্ট্রাক্ট হয় সেই কন্ট্রাক্টের সঙ্গে আমি যদি রিপোর্ট দেখি বা আমি যদি প্রপোজাল পাঠাই আমি যদি হাজার হাজার কোটি টাকা কন্ট্রাক্ট হয় তাহলে শর্ট লিস্ট করে ইঞ্জিনিয়ারদের করে প্রেজেন্ট করতে বলা হয় শহরের সোনারগাঁয় 3 দিনের সেমিনার হতে পারে এটা খাওয়া দাওয়ার সেমিনার না এখানে প্রফেশনালরা আসবে তারা রিপোর্টটা যে করেছে রিপোর্ট একটা 2000-5000 পাতার রিপোর্ট এরকম 10টা কোম্পানির রিপোর্ট দেয় পড়ার করার কোনো সময় নেই এগুলো যখন প্রেজেন্ট করে সে কোর ইস্যুস গুলো প্রেজেন্ট করে ওখানে অনেকে থাকে এগুলো অনেক কিছু বোঝে না তাকে সহজবোধ্য করে প্রেজেন্ট করে এট দ্য সেম টাইম সবকিছুই প্রেজেন্ট করে So the engineering ability to present reports in clear diction, clear pronunciation, very clear মানে কথাবার্তা বলা in মানে very precisely, specifically, correctly, within a short time with clarity and simplicity. That is a major strength. To tell you frankly, a strength আমাদের almost nil বলতে হবে বাংলাদেশে দুই একজনের থাকলেও থাকতে পারে আমি দেখি নাই খুব একটা কমিউনিকেশনস তারপর হচ্ছে প্রপোজালস হাউ টু রাইট প্রজেক্ট প্রপোজালস কারণ আমরা যখন বড় বড় প্রজেক্ট করি তখন কোম্পানিদেরকে বলি আয় তোমরা কি এই প্রজেক্টটা করতে পারবা তোমাদের প্রপোজাল পাঠাও যদি পারো তাহলে প্রপোজাল পাঠাও এবং সেই প্রপোজালগুলোকে ইভ্যালুয়েট করে এটা রিপোর্টস হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস আর প্রপোজাল ইজ এগেইনস্ট আ প্রজেক্ট যেটা আমি করতে চাই আমি পদ্মা ব্রিজ করবো আমি এখন সেকেন্ড পদ্মা ব্রিজ করবো বড় বড় কোম্পানিদেরকে বললাম আমরা সেকেন্ড পদ্মা ব্রিজ করতে চাই ছোটখাটো একটা টার্মস অফ রেফারেন্স টিওআর বলে লিখি তখন ওদের এগেইনস্টে আমরা সারা ওয়ার্ল্ড থেকে লোকজনকে প্রপোজাল পাঠাতে দেবো তখন তারা প্রপোজাল পাঠায় আর একটু আগে যেটা দেখলাম oral presentation of written reports written proposals হতে পারে এই প্রপোজালগুলোকে প্রেজেন্ট করতে হয় যখন কেউ সিলেক্টেড হয় তখন সে যখন কাজ করে কাজের অগ্রগতির রিপোর্ট হয় সেই রিপোর্টটাও প্রেজেন্ট করতে হয় ফ্রম টাইম টু টাইম informal oral communication is basically আমার ওয়ার্ক এনভায়রনমেন্টে আমার কলিগ আমার অধস্তন আমার সুপিরিয়র আমার সাবঅর্ডিনেট সবার সাথে আমরা কমিউনিকেট করি বিয়ন্ড প্রফেশনাল ওয়ার্ক ডে টু ডে বেসিসে দ্যাট ইজ ইনফর্মাল দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট কারণ আমার মানুষের সাথে কি ধরনের সম্পর্ক না এভরি অফিস ইজ আ টিম ওয়ার্ক সারা পৃথিবীতে কোনো মানুষ মরে গেলে পৃথিবীর কোনো সে যতই নোবেল প্রাইজ হোক যতই আইনস্টাইন হোক পৃথিবীর কাজ কিন্তু থেমে থাকবে না পৃথিবীর অগ্রগতি সবকিছু আগায় যেতে থাকবে however brilliant you are so nobody is indispensable but everybody is important এই কথাটা মনে রাখতে হবে nobody is indispensable but everybody is important why is everybody important because we all do it together so teamwork is very important আমাদের দেশের লোকরা টিমওয়ার্ক কেমন বোঝে আমি মনে করি একেবারেই বোঝে না লোকজনের ধারণাই নাই টিমওয়ার্ক কিভাবে করতে হয় টিমকে কিভাবে চালাইতে হয় মানুষকে দিয়ে কিভাবে কাজ করাইতে হয় হাউ ক্যান বি ওয়ার্ক ইটস আ কালচার ইটস অ্যান অ্যাটিটিউড it's to work professionally as a team whether we like those people or whether we don't like them but we still work in a team to get things done মানে আমি ঢাকা শহরকে পরিষ্কার করি ঢাকা শহর কি পরিষ্কার অফকোর্স এটা পরিষ্কার না ঢাকা শহর পরিষ্কার করার টাকা নাই প্রচুর টাকা আছে তারা পরিষ্কার টাকা দিলেও লোকজন কাজ করছে না সেই লাইন সুপারভাইজার প্রসেস আছে পুরো টিম ওয়ার্কের সেই প্রসেস গুলো এখানে ফাংশন করছে না হয়তো এখানে পলিটিক্যাল ইন্টারফারেন্স আছে এখানে ব্যুরোক্রেটিক ইন্টারফারেন্স আছে হয়তো আমার চাচা আমার নানাকে মানুষের বিভিন্ন লোককে আমার চাকরি দিতে হচ্ছে আমি যাদেরকে চাকরি দেওয়ার দরকার তাদের দিতে পারছি না যাদেরকে চাকরি থেকে নট করার দরকার তাদেরকে নট করতে পারছি না চাকরি নট করলে তো আন্দোলন হয়ে আমাকে উড়ে সরাই দিবে so these are like real problems but they have to be solved that means teamwork is not happening the organization is not functioning properly so আমাদের দেশে কিন্তু প্রচুর নন ফাংশনিং বা ম্যাল ফাংশনিং অর্গানাইজেশনস আছে ফাংশনিং অর্গানাইজেশনস আছে বাট দে ওয়ার্ক আন্ডার ভেরি ডিফিকাল্ট চ্যালেঞ্জেস কারণ আমাদের দেশের এনভায়রনমেন্টটা ঠিক একটা ওয়ার্ক কন্ডিউসিভ না এখানে একটা ল্যাক অফ নন ওয়ার্ক কালচারটা খুব পারভেসিভ মানে লোকজন নট অ্যাকাউন্টেবল ফর হোয়াট দে ডু এন্ড দে ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক they want to do whatever they like to do that's what they understand আমাদের দেশের লোকের ডেমোক্রেসি এবং ফ্রিডম বলতে বোঝায় যে আমি যা খুশি তাই করবো সারা পৃথিবীতে কোথাও এই সুযোগ নাই আসলে there is no scope for doing whatever I want to do এই সুযোগ পৃথিবীতে নাই কিন্তু বাংলাদেশের লোকরা এটা করতে পছন্দ করে
So to change from that culture to another culture, and they've considered that as democracy, it's absolutely not democracy at all. পৃথিবীতে আমি যদি রাস্তাঘাটে হইচই করি, রাখায় মিছিল করি, পুলিশ এসে ধরে নিয়ে যাবে। এটা আমেরিকাতেও ধরে নিয়ে যাবে, ইংল্যান্ডেও ধরে নিয়ে যাবে। ওটা আমার পারমিশন নিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, রাস্তার এক কোণে গিয়ে বসে থাকতে হবে, কোনো গাড়ি ঘোড়ার কোনো জটবাদলা করতে হবে না, প্রেসক্রাইব জায়গা থাকবে, অনেক ধরনের ঝামেলা আছে। So it's not like free for all. Well, in this country, everything is free for all. And that is what we understand by democracy. But most democratic countries of advanced, তারা এটাকে বুঝে anarchy. And they will simply not tolerate anarchy. So teamwork is working together in a team, and you must understand how to do that. For that, I need informal oral communication, and I also know professional interpersonal communication. So এগুলো চললো। তারপর হচ্ছে মিটিংস। একটা টিমকে ফাংশন করতে হলে প্রত্যেকটা টিমকে আমার ওয়ার্ক অ্যাসাইন করতে হবে, তাদের কাছ থেকে আমার ফিডব্যাক নিতে হবে, রিপোর্ট নিতে হবে, তারা কে কেমন কোথায় আছে, কি কাজ করছে, কার কি দরকার, আমাদের এখন কি করতে হবে, কারটা আগে করতে হবে, কারটা করতে হবে। এটা করতে হলে যে টিমগুলো কাজ করবে, দে মাস্ট টক টুগেদার। আগে আমরা মুখোমুখি বসতাম বেশিরভাগ সময়, এখন তো আর কেউ মুখোমুখি বসি না, আমরা জুমে বসতেছি, whether I'm taking a class or whether I'm doing meetings. So we are seeing that Zoom can be very effective also. It's not that it is ineffective. আমাদের সবাই সামনাসামনি বসতে হবে তা না, কিন্তু সামনাসামনি না বসলেও আবার একটা there's a lack of contact. Whether it's how important it is, it's something to be seen in this COVID-19 situation. Communication and legal issues. In America, when you, as a professional, as a lawyer, তুমি যদি কথা বলো, even just মানুষের সামনে একটা বলে দিলা, it's a serious legal implication. You can be sued for saying something even informally in front of several people about a certain thing. As an engineer, তুমি যদি একটা প্রজেক্ট সম্বন্ধে কোনো কমেন্ট করো, even informally, you might be sued and you might, তোমার চাকরি চলে যেতে পারে। So the way you communicate when you're in a professional position has serious legal implications. এবং কোনো একটা অ্যাডভান্সড একটা কান্ট্রির, দেশের কোনো একটা রেসপন্সিবল পজিশনের লোক সহজে মুখই খুলতে চাবে না কোনো জিনিস সম্বন্ধে। খুললেও হি উইল বি ভেরি সার্কামস্পেক্ট মানে চিন্তা ভাবনা করে কথা বলবে, কারণ প্রত্যেকটা কথার কিন্তু একটা লিগ্যাল কনসিকুয়েন্স আছে, যদি সে এটা কন্ট্রাক্ট সাইন করেও বলে থাকে, কন্ট্রাক্ট সাইন না করেও বলে থাকে। সুতরাং কমিউনিকেশন এন্ড লিগ্যাল ইস্যুস আর ইম্পর্টেন্ট। জব অ্যাপ্লিকেশন প্রসেস, কিভাবে চাকরি বাকরি অ্যাপ্লাই করতে হয়। অফকোর্স এখানে এটা আমরা যদিও পড়বো না, কিন্তু অ্যাকচুয়ালি ভোকাবুলারি, গ্রামার, পাংচুয়েশন এন্ড স্টাইল, তুমি কিভাবে কোন শব্দ ব্যবহার করো, তোমার গ্রামাটিক্যালি তুমি যদি ভুল রিপোর্ট লেখো, এটা যত ভালো রিপোর্ট হোক, লোকজন ভাববে তুমি কিছুই জানো না, যদিও তোমার হয়তো ভাষার সমস্যা আছে। পাংচুয়েশন and style, how do you present it? There is a particular style of presenting. If your style is like আমার বুঝতে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে তুমি কি বলতে যাচ্ছ, তাহলে obviously nobody's going to read your report really, because everybody's time is very important. আমার সময় ইম্পর্টেন্ট। তুমি রিপোর্ট দিবা, আমি যদি সহজে দ্রুত বিউটিফুল তাড়াতাড়ি বুঝতে পারি, তাহলে I'll read it and I will want you to write these reports. আর তোমার এই বুঝতে যদি আমার মাথাটাই খারাপ হয়ে যায়, আমার তত সময় নাই, because I can only give so much time to read your report. Then আমি ভাববো যে একে সরা দাও, একে দিয়ে কাজ হচ্ছে না, রিপোর্ট তো বুঝে না, নতুন একটা লোক লাগাও। So that's important. Code of ethics for engineers. So this is actually a code of ethics is a completely separate course. আমি এখানে একটা লেকচার আমরা করব। এটা একটা কোর্স না, কয়েকটা কোর্স। তুমি যদি অ্যাজ আ প্রফেশনাল ইঞ্জিনিয়ার, অনেকগুলো এক্সাম থাকে বাইরে, বাংলাদেশেও আছে টু বি এ প্রফেশনাল ইঞ্জিনিয়ার। বাইরে কানাডায় বা আমেরিকায় একটা না, কয়েকটা কোড অফ এথিক্স এর পরীক্ষা থাকবে। এটা কম্পালসারি, এটা পাস করতে হবে, এবং ভেরি সিরিয়াসলি ডিফিকাল্ট। এটা আমি এখন তোমাকে দিব মুখস্থ, আচ্ছা বলো তো ওই কোড অফ এথিক্স 3 নম্বরে এটা কি বলা হয়েছে, কি বলা হয়েছে, মুখস্থ লিখে দিবে, বাইরে দিবে না। বাইরে তোমাকে একটা গল্প দিবে, একটা বাস্তব গল্প, এবং যেখানে একটা সমস্যা হয়েছে, এথিক্স এর সমস্যা হয়েছে, এবং একটা সিরিয়াস কেস ফেস করছে একটা সিভিল ইঞ্জিনিয়ারিং কোম্পানি বা একটা অফিস। এখন বলবে যে দেখো তো এইটার কোড অফ এথিক্স, এইটার এই যে আলোচনায় মানুষ এই কথাবার্তা বললেই হলো, এই লেনদেন হলো, এই হলো, এখন একে চার্জ করে বসলো। এখন এই চার্জ করাটাই ঠিক হয়েছে? কোন কোড অফ এথিক্স এর এগেইনস্টে তাকে চার্জ করলো না করলো, তার ইঞ্জিনিয়ারিং লাইসেন্স ক্যান্সেল করে যাওয়ার উপক্রম হয়েছে, এটা কি যুক্তিযুক্ত কিনা? তুমি কোড অফ এথিক্স এর এখানে 2, 3, 5 পাতা 10 পাতার একটা বসাতে হবে, যেখানে উত্তর হবে 3 লাইন, 4 লাইন, 5 লাইন, 10 লাইন। তোমাকে ফিগার আউট করতে হবে কোন জায়গায় কোড অফ এথিক্স এর ভায়োলেশন হয়েছে। এগুলো ওইটার পাতায় ভিতরে কয়েক লাইনের মধ্যে, কয়েক শব্দের মধ্যে লুকায় আছে। And that's the idea, to be really understanding what code of ethics is all about. That is the way
তুমি একটা টপ ইউনিভার্সিটিতে পড়লে তোমাকে কোড অফ এথিক্স পড়াবে। আমি তোমাকে কিভাবে কোড অফ এথিক্স পড়াবো? আমি তোমাকে কিছু মুখস্থ জ্ঞান দিব, তুমি এটা পড়বা, মুখস্থ করবা, এসে উগড়াই দিবা, লিখবা, আমি বলবো বাহ তুমি 10-এ 10 পেয়েছো। কারণ কি, আমি যদি ওইভাবে দেই কেউ খুঁজে পাইতে বের করতে পারবে না। 4জন 5জন 10জন মিলে বসে তোমরা আলাপ আলোচনা করে অ্যাসাইনমেন্ট করলেও পারবা কিনা আমার সন্দেহ আছে। সো অবভিয়াসলি, বাট আমি তোমাকে এটা এই কারণে বলছি, তোমাকে ছোট করার জন্য না ইয়ে করার জন্য, যে ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড কোড অফ এথিক্স ইজ সিরিয়াস বিজনেস। ইউ হ্যাভ টু রিয়েলি আন্ডারস্ট্যান্ড কোড অফ এথিক্স, পার্টিকুলারলি ইফ ইউ আর, তুমি যত উপরের পজিশনে যাবো, পার্টিকুলারলি ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টস, আমাদের দেশের লোকরা কিন্তু এগুলো একদম বুঝে না। কারণ এখানে এথিক্সটাকে, আইন কানুন ঠিক মতো কাজ করে না। যেহেতু আইন কানুন ঠিক মতো কাজ করে না, যার যা খুশি সে তাই করে পার হয়ে যাচ্ছে। আর লোকে বড় বড় কথা বলে, বড়াই করে কথা বলে, এমন সব কথা বলে যেটা কমিউনিকেশন লিগাল ইস্যুস আসলে তার চাকরি এক মুহূর্ত থাকতো না। এর বাইরে তুমি বলতেই পারবো না, ইম্পসিবল। এখানে লোকজন বলতে থাকে হাবি জাবি কথা, কারণ তার ধারণাই নাই প্রফেশনাল প্র্যাকটিসই কি বি বা কমিউনিকেশনই কি বলে, এথিক্স যাবে কি, লিগাল ইস্যুস কি, কিচ্ছু জানে না। এবং তারা খুব সিনিয়র পিপল। আমার যে চুল সাদা তার থেকেও তোমার বয়সে বড়, তারা কিছুই জানে। সো দিস ইজ দ্য ওয়ে ইট ইজ। হ্যাঁ, এখন আমরা সিলেবাসের এই যে সবগুলোরই একটু মেইন টপিক গুলো কভার করি। আমি জানি না আমাদের কত সময় আছে। একটু সময় কি শেষ হয়ে যাচ্ছে নাকি? হ্যালো, আর ইউ স্টিল দেয়ার? আচ্ছা, আমার মনে হয় সময় শেষ হয়ে যাবে। সময় এখন যেটা হবে কি, এটা শেষ হয়ে যাবে। তো এখানে আমি ডিটেইল করে দিচ্ছি আর প্ল্যানিং প্রসেস গুলো। থ্যাংক ইউ ফর বিং ইন দ্য ক্লাস। আমি ক্লাসটা আজকে মোমেন্টে বসে অর্গানাইজ করছি, বাট থ্যাংক ইউ ফর অল বিং। আমি নেক্সট ক্লাস ইনশাআল্লাহ উই উইল স্টার্ট উইথ দ্য পার্ট 1 ফার্স্ট ক্লাস। এটা আর দরকার নাই, এটা আমি তোমাদেরকে দিয়ে দিব। এখানে ডিটেইলস অফ দ্য সিলেবাস আছে। আর উইল স্টার্ট উইথ লেকচার 1। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের নেক্সট ক্লাস হবে আমাদের হচ্ছে কি বুধবারে, রাইট? বুধবারে, রাইট? Yes, sir. ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করে দিই, কারণ এমনিও বন্ধ হয়ে যাবে একটু পরে। ঠিক আছে, ওকে, টেক কেয়ার, খোদা হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ ওয়ালাইকুম স্যার। আসসালাম।